সূর্য ডোবার আগের সোনালি আলোয় অযোধ্যার রাজপ্রাসাদ যেন স্বর্গের মতো দীপ্তিমান। রাজা শ্রীরাম তার রাজকার্যে ব্যস্ত, আর প্রাসাদের প্রতিটি কোণে শান্তি, ভালোবাসা আর ধর্মের সুবাস। মাতা সীতা সিদ্ধ মুখে পূজার প্রস্তুতি নিচ্ছেন। সেই সময় ভগবান রামের পরম ভক্ত মহাবীর হনুমান প্রাসাদের চারপাশে সর্বদা প্রহরীর মতো ঘুরে বেড়াচ্ছেন। প্রভুর সেবা আর সীতামাতার সুরক্ষাই যেন তার জীবনের একমাত্র উদ্দেশ্য। হনুমান শুধু শক্তির প্রতীক ছিলেন না, তিনি ছিলেন নিঃস্বার্থ ভক্তির জীবন্ত রূপ। একদিন ভোরবেলায় প্রাসাদের অন্তঃপুরে মা সীতা স্নান শেষে সজ্জিত হচ্ছিলেন। হনুমান দূর থেকে বিষয়ে দেখলেন মা সীতা তার সিঁথিতে লাল সিঁদুর পরছেন। তার মনে প্রশ্ন জাগল। সরল হৃদয়ের হনুমান ভাবলেন, এই লাল রঙের গুঁড়ো মা কেন পরছেন? ভক্তি ভরে সামনে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন, মা, আপনি এই সিঁদুর কেন পরেন? মা সীতা স্নেহ ভরা হাসিতে বললেন, বাবা হনুমান, আমি আমার স্বামী শ্রীরামের দীর্ঘায়ু, সুখ এবং মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর পরি। এই সিঁদুর আমার ভালোবাসা, ভক্তি আর প্রার্থনার প্রতীক। এই কথা শুনে হনুমানের হৃদয় আলোড়িত হয়ে উঠল। তিনি মনে মনে ভাবলেন, যদি একটু সিঁদুর পরলে প্রভু শ্রীরামের মঙ্গল হয়, তাহলে আমি যদি সারা শরীরে সিঁদুর মেখে নেই, তবে নিশ্চয়ই আমার প্রভুর আরও বেশি মঙ্গল হবে। এই ছিল ভক্তির সরলতা, যেখানে যুক্তির চেয়ে ভালোবাসা বড়। তারপর কি হলো? হনুমান এক মুহূর্ত দেরি করলেন না। তিনি প্রচুর সিঁদুর নিয়ে নিজের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে মেখে ফেললেন। লাল রঙে আচ্ছাদিত হয়ে তিনি আনন্দে ভরে উঠলেন, কারণ তার মনে একটাই চিন্তা, আমার প্রভু যেন সর্বদা সুখে থাকেন। এই রূপে তিনি রাজসভায় প্রবেশ করতেই সবাই অবাক। সভাসদেরা বিস্ময়ে তাকিয়ে রইলেন। কেউ হাসলেন, কেউ হতবাক, কিন্তু শ্রীরাম স্নেহভরা চোখে তার প্রিয় ভক্তকে দেখলেন। রাম মৃদু হেসে জিজ্ঞেস করলেন, হনুমান, এ কি অবস্থা তোমার? হনুমান ভক্তি ভরে মাথা নত করে বললেন, প্রভু। মা সীতা বললেন, সামান্য সিঁদুর আপনার মঙ্গল আনে, তাই আমি সারা শরীরে সিঁদুর মেখেছি, যাতে আপনার সর্বোচ্চ মঙ্গল হয়, আপনার জীবন আরো দীর্ঘ, আরো সুখময় হয়। এই উত্তর শুনে রাজসভা স্তব্ধ, কারণ সেখানে ছিল না কোনো প্রদর্শন, ছিল নিখাদ, অটুট, সীমাহীন ভক্তি। শ্রীরামের চোখ ভরে উঠল ভালোবাসায়। তিনি হনুমানকে বুকে জড়িয়ে ধরে বললেন, হনুমান, তোমার মতন ভক্ত এ জগতে বিরল। তোমার ভক্তি যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে। সেই থেকেই বিশ্বাস করা হয়, হনুমানজিকে সিঁদুর অর্পণ করলে ভক্তের জীবনে শক্তি, সাহস, সুরক্ষা ও শুভ ফল আসে। আজও ভারতের অসংখ্য হনুমান মন্দিরে ভক্তরা সিঁদুর চড়ান, কারণ এটি শুধু একটি প্রথা নয়, এটি ভক্তির প্রতীক। এই গল্প আমাদের কি শিক্ষা দেয়? সত্যিকারের ভক্তি কখনো জটিল নয়। সেখানে থাকে সরলতা, থাকে আত্মসমর্পণ, আর থাকে প্রিয়জনের মঙ্গলের জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়ার মানসিকতা। হনুমানের সারা শরীরে সিঁদুর মাখা কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল ভালোবাসার এমন এক অধ্যায়, যেখানে ভক্ত নিজের অস্তিত্ব উৎসর্গ করতে প্রস্তুত। শেষ বাণী।
যেখানে স্বার্থ শেষ হয় এখানেই শুরু হয় প্রকৃত ভক্তি। আর সেই ভক্তির সর্বশ্রেষ্ঠ উদাহরণ মহাবীর হনুমান। জয় শ্রীরাম, জয় বজরং বলি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আশা করি সকলে আপনারা পাশে থাকবেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই একটা করে সুন্দর কমেন্ট করে যাবেন আর বেশি বেশি করে শেয়ার করেন, যাতে আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আপনারা সকলেই পাশে থাকেন। আরও তাহলে নিত্য নতুন সুন্দর সুন্দর আমি গল্প এইরকম উপহার দিতে পারবো। আশা করি সকলে পাশে থাকবেন। ধন্যবাদ।